পাটিসাপটা খেতে কার না ভালো লাগে। আর এই পাটিসাপটা সবসময় কিন্তু খাওয়া যায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে একটা মজাদার পাটিসাপটার পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব। তো তাই এর জন্য নিয়ে নিলাম চালের গুঁড়া। আর চালের গুঁড়াটা কিন্তু আমি কতটুকু নিয়েছি আপনারা কিন্তু দেখতে পেয়েছেন। আর তার সাথে কিন্তু 1/4 কাপ গুঁড়া দুধ নিলাম, 1/4 কাপ চিনি নিয়ে নিলাম, আর সামান্য পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। আর এখন হচ্ছে এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর এখানে হচ্ছে কুসুম গরম পানি দিয়ে দিতে হবে। গরম পানি দিয়ে ভালোভাবে ডোটাকে মিক্স করতে হবে, যাতে একটা ঘনত্ব একটা ডো তৈরি হয়। আমি দেখিয়ে দিলাম স্ক্রিনে যে কতটুকু এটার ঘনত্বটা হবে। তো এই তো এখানে হচ্ছে কিন্তু পাটিসাপটার ডোটা রেডি। আর এখন এখানে আমি হচ্ছে খিরসাটা রেডি করব। এর জন্য হচ্ছে চালের গুঁড়া নিয়ে নিলাম 2 চামচের মতো। এখন ভালো করে ভেজে তারপর তার সাথে ভালোভাবে ভাজতে হবে, এবং তার সাথে এখানে 2 কাপ হচ্ছে আমি গুঁড়া যে মিল্ক যে ইয়াটা আছে লিকুইড, সেটা ইউজ করব। আর এখানে হচ্ছে 1/4 কাপ গুঁড়া দুধ ইউজ করব। আর সাথে হচ্ছে এলাচের সামান্য একটু মিশ্রণ দিতে হবে, আর সেই সাথে স্বাদ পরিমাণ মতো হচ্ছে লবণ অ্যাড করতে হবে। তো এখানে হচ্ছে এখন ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে একটা ঘনত্ব করে নিতে হবে। আর এখন এই খিরসাটার সাথে ঘনত্ব হওয়ার জন্য এখানে হচ্ছে খেজুরের গুড়টা লিকুইড যেটা, সেটা ইউজ করব। আর সাথে হচ্ছে নারকেল গুঁড়ো দিয়ে দিব। নারকেল গুঁড়োটা দিয়ে ভালোভাবে হচ্ছে মিক্স করে একটা ঘনত্ব করে হচ্ছে ডোটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই তো দেখেন ঘনত্বটা। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও বেশি ঘনত্ব থাকবে। তো এইখানে হচ্ছে তেলটাকে ভালোভাবে মেখে আর ডোটা সুন্দর করে যেভাবে স্কিনে দেওয়া সেভাবে আপনারা করে নেবেন। আর এরই মাঝে বলে নিচ্ছি, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আঞ্জু মুরমি ব্লগসে লাইক এবং ফলো করে সাথেই থাকবেন। আর এই তো এখন হচ্ছে খিরসাটা সুন্দর করে দিয়ে দিচ্ছি, আর এটা ভালোভাবে রোল করে নিতে হবে। আর এরই মাঝে বলছি, এই ভিডিওটা একটা কপি ভিডিও, ভালো লাগার কারণে আপনার সাথে শেয়ার করা। তো কেমন হয়েছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা কিন্তু আমার না, এটা কপি ভিডিও। ভালো লাগার কারণে এই ভিডিওটা আপনার সাথে শেয়ার করা। অবশ্যই কিন্তু বাসায় হচ্ছে রেসিপিটা বানাবেন, এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর লাস্টে কিন্তু ভালোভাবে খিরসাটা দিয়ে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কিভাবে রোলটা করে নিতে হয়। আর এইভাবে কিন্তু সুন্দর করে আপনারা রোলটা করে নেবেন। আর এইভাবে গরম গরম পরিবেশন করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।